রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টসের যে অঙ্কগুলো রয়ে গেছিলো এখান থেকে আজকে আমি শুরু করছি। আর আগের দুটো পার্ট যদি কেউ মিস করে থাকো তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে দেখে নাও। আমি প্রথমেই বলে এসেছি যে অঙ্ক করতে গেলে সূত্র কিন্তু আগে দরকার, সূত্র যে না জানবে অঙ্ক বুঝতে পারবে না। তাহলে প্রথমে সূত্রগুলো কিন্তু ভালো করে মুখস্থ করবে। চলো আমরা অঙ্কগুলো শুরু করি। বলেছে দুটা বিবৃতি আছে ওই একই জিনিস, বিবৃতি এ আর বিবৃতি বি। চারটা অপশান আমাদের বলেছে, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী। বিতে বলেছে বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। সিতে বলা আছে বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। আর ডিতে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়। তাহলে বিবৃতি এতে মানে একের দাগে দেখো কি বলেছে, একের দাগে বিবৃতি এতে বলেছে এ দ্বিতীয় পাদে আর বি তৃতীয় পাদে অবস্থিত। কস এ সমান -12/13, কস এ সমান -12/13 আর কট বি সমান সেইটা বলে দেওয়া আছে আমাদের 24/7। তাহলে সাইন এ প্লাস বি এইটা সমান বলেছে -36/325। তাহলে এইটা সত্য না মিথ্যা সেটা আমরা দেখব। শুধু একটা জিনিস মনে রাখো, বলেছে এ দ্বিতীয় পাদে আর বি তৃতীয় পাদে আছে। ছবিটা যদি আমরা আঁকি এখানে এ আছে আর এখানে বি আছে। তাহলে প্রথমে এই যে সাইন এ প্লাস বি তার যা সূত্র হয় সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে এই জিনিসগুলো আমাদের আগে থেকে এখান থেকে বার করতে হবে। কস এ আছে, আমরা আগে থেকে সাইন এটা বার করব। তাহলে যা সূত্র হয় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেখান থেকে সাইন স্কোয়ার থিটা সমান কত হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এটা যখন স্কোয়ার করব মাইনাস স্কোয়ার প্লাস হয়ে যাবে 144/169। বিয়োগ করো, উপরে হবে 25, নিচে হবে 169। এটা সাইন স্কোয়ার এ এর মান। তাহলে সাইন এ সমান কত হবে, এটা কোথায় আছে দ্বিতীয় পাদে আছে, সাইন অবশ্যই পজিটিভ হবে, তাহলে 5/13। ঠিক আছে, সাইন এ এর মান আমরা পেয়ে গেছি 5/13। কট বি বলে দেওয়া আছে, দেখো সাইনে কসে আমরা পেয়ে গেছি, আমাদের দরকার সাইন বি আর কস বি। তাহলে সাইন বি আর কস বি আমরা কি করে বার করব, কট থেকে আমাদের কিন্তু যেতে হবে। কেউ চাইলে সেই ছবি এঁকেও করতে পারে ত্রিভুজ ধরে, অথবা যদি কেউ বলো আমি সূত্র ধরে করব, দেখো কট আর কোসেক দিয়ে একটা সূত্র ছিল, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। সেখান থেকে আমরা যদি কোসেক বার করতে পারি, কোসেককে উল্টে দেবো সাইন হয়ে যাবে, আর সাইন থেকে কস আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে আমি কোসেক স্কোয়ার থিটা সমান কত হবে, থিটা মানে এখানে বি, কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার হয়ে যায়। কট স্কোয়ার মানে কত হবে, 24কে 24 দিয়ে গুণ করো 576, আর এখানে 7 7 49। 24কে 24 দিয়ে গুণ করলে 576 হয়, আর নিচে 49। 49 আর 576 মানে 625 আর 49। এটা হচ্ছে কোসেক স্কোয়ার বি। তাহলে সাইন স্কোয়ার বি কত হবে, তার ঠিক উল্টাটা 49/625। তাহলে সাইন বি সমান, বি হচ্ছে তৃতীয় পাদে আছে, তৃতীয় পাদে সাইন কিন্তু নেগেটিভ হয়, ওই জন্য -7/25। এটা রুট করো 7/25, একটা মাইনাস হয়ে গেছে কারণ তৃতীয় পাদে আছে। তাহলে সাইন বি আমরা পেয়ে গেছি, আমাদের দরকার এখনো কস বি। তাহলে অতএব কস স্কোয়ার বি সমান 1 মাইনাস সাইন স্কোয়ার বি। এটা যখন স্কোয়ার করব এটা আসবে,
তাহলে কত হচ্ছে 625 থেকে 49 বাদ দাও 576, নিচে 625। অতএব cos b সমান কত হবে, এটাও মাইনাস হবে, তৃতীয় পদে b আছে, তাহলে 24/25। প্রত্যেকটার মান আমরা পেয়ে গেছি। দেখো সাইন এ কস এ আর সাইন বি কস বি। এরপর যে সূত্রটা আমাদের বলেছিল সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি সমান আমরা জানি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এখানে আমরা মানগুলো শুধু বসে চেক করব এইটা আসে কিনা, যদি আসে তাহলে আমরা বলবো সত্য। সাইন এর মান 5/13, কস বি -24/25, কস এর মান কত -12/13, তাহলে -12/13। আর সাইন বি এর মান, সাইন বি এই যে আমরা বার করে রেখেছি এখানে -7/25। এটাকে তুমি ব্র্যাকেট দিয়ে রাখতে পারো অথবা গুণ চিহ্ন দাও। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 5কে 24 দিয়ে গুণ করো, 5 4 20, 0 হাতে থাকবে 2, 5 2 10 2 12, 13 সঙ্গে 25 গুণ, 5 13 65, 5 হাতে থাকবে 6, 13 2 26 আর 6 32, আর মাইনাসে মাইনাস হয়ে গেল প্লাস, 7 12 84, নিচে হয়ে যাবে 325। তাহলে যখন আমরা লসাও করব 325 আসবে, উপরে -120 আর +84 কত হবে, বিয়োগ করলে 4 আছে 10, 6, 8 একে 9, 9 আছে 12 হবে 3, এটা মাইনাস হয়ে যাবে। দেখো এইটাই কিন্তু ছিল আমাদের। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিবৃতি 1টা সত্য। ঠিক আছে, এটা তোমাকে বার করে চেক করতে হবে যে সত্য না মিথ্যা। এরপর বিবৃতি বিতে কি বলেছে, দেখো বিবৃতি বি বলেছে থিটা দ্বিতীয় পদে থাকলে সাইন থিটা ধনাত্মক। দেখো থিটা যদি দ্বিতীয় পদে থাকে তাহলে সাইন থিটা অবশ্যই ধনাত্মক হয়, এবং থিটা তৃতীয় পদে থাকলে সাইন থিটা আর কস থিটা উভয়ই ঋণাত্মক। মানে এখানটায় যখন থিটা থাকবে সাইন আর কস এখানে ঋণাত্মক হয়। তাহলে বিবৃতি বি এটাও কিন্তু সত্য বলেছে। আর এই কনসেপ্টটাকে কাজে লাগিয়েই আমরা এই অঙ্কটা কিন্তু করেছি। ঠিক আছে, বিবৃতি বি এ যেটা ছিল এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা এই অঙ্কটা কিন্তু করেছি, যে কখনো মাইনাস এসছে কখনো প্লাস আসছে। তাহলে 4টা অপশানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। অপশান দেখো বিতে আছে, তাহলে এখানে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। যেহেতু 2-এর কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা একটা প্রমাণ করতে পেরেছি, আর 2ও ঠিক 1ও ঠিক, ওই জন্য এখানে বিবৃতি বি হয়ে যাবে অ্যান্সার। বুঝতে পেরেছ? চলো নেক্সট 2-এরটা দেখি কি বলেছে। দেখো 2-এর দিকে যেটা বলেছে বিবৃতি এতে একটা প্রমাণ আমাদের বলেছে, আর বিবৃতি বি আমি একটু লিখে রাখি। বিবৃতি বিতে যেটা বলা আছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে বলা আছে a প্লাস বি প্লাস সি সমান পাই, মানে 180 ডিগ্রি হয়। এটা অবশ্যই সত্য। মানে একটা ত্রিভুজের আমরা জানি 3টা কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে বিবৃতি বি সত্য। এরপর বিবৃতি এ যেটা আমাদের বলেছে আমি একটু লিখে রাখি, কি চাইছে, tan b মাইনাস সি প্লাস tan c মাইনাস এ প্লাস tan a মাইনাস বি, এইটা সমান আমাদের প্রমাণ করতে বলেছে এই 3টার গুণফল, মানে tan b মাইনাস সি, tan c মাইনাস এ, tan a মাইনাস বি। বিবৃতি এ এইটা প্রমাণ করতে গেলে
এই বিবৃতি বি আমাদের কিন্তু কাজে লাগবে না, সেটা আমি তবু একটু দেখে দিই প্রমাণটা কিভাবে আসছে। এখানে দেখো এই যে বি মাইনাস সি আছে, সি মাইনাস এ মাইনাস বি, এই তিনটাকে আমরা কিছু একটা ধরে নিচ্ছি। ধরো এক্স সমান আমি ধরছি বি মাইনাস সি, ওয়াই সমান সি মাইনাস এ, আর জেড সমান এ মাইনাস বি। এই তিনটা যখন আমরা যোগ করব, মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যখন আমরা করব, মাইনাস সি প্লাস সি কেটে যাবে, প্লাস বি মাইনাস বি কেটে যাবে, প্লাস এ মাইনাস এ, এই দুটা কেটে যাবে, মানে থাকবে শুধু শূন্য। দেখো শূন্য থাকবে। এরপর যখন আমরা tan এক্স প্লাস ওয়াই প্লাস জেড বার করব, tan এ প্লাস বি প্লাস সি, তার সূত্র আমরা যদি অ্যাপ্লাই করি, তার সূত্র কি হয়? tan এক্স প্লাস tan ওয়াই প্লাস tan জেড মাইনাস এই তিনটার গুণ হয় tan এক্স tan ওয়াই tan জেড, আর নিচে হয়ে যাবে 1 মাইনাস এ বি হয় tan এক্স tan ওয়াই, তারপর tan ওয়াই tan জেড, আর tan জেড tan এক্স, এটা হচ্ছে সূত্র হয়। এখানে দেখো এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তার মান কত? শূন্য। তাহলে tan শূন্যতে এই টোটালটা হয়ে যাচ্ছে শূন্য, তাহলে এইটা হয়ে যাবে শূন্য, আর ডান দিকে যা আছে এটা থাকবে। আমি আর লিখছি নি, বাম সাইডটা হয়ে যাচ্ছে শূন্য, ডান সাইডটা যা আছে থাকবে। যখন তুমি কণাকণি গুণ করবে, এই নিচটার সঙ্গে এইটা হয়ে যাচ্ছে শূন্য, শূন্যর সঙ্গে কণাকণি গুণ করো, এই টোটালটা হয়ে যাবে শূন্য, থাকবে কি? শুধু এইটা। তাহলে অতএব tan এক্স প্লাস tan ওয়াই প্লাস tan জেড মাইনাস tan এক্স tan ওয়াই tan জেড সমান শূন্য। দেখো এখানে কিছু নেই, মানে এক আছে, তাহলে উপরের সঙ্গে এক গুণ করো, এটা থাকবে, আর নিচের সঙ্গে শূন্য গুণ করো, শূন্য থাকবে, শুধু কণাকণি আমি গুণ করেছি। বা মানটা বসিয়ে দাও, tan এক্সের মান কত? বি মাইনাস সি প্লাস tan ওয়াইয়ের মান সি মাইনাস এ, tan জেডের মান এ মাইনাস বি, মাইনাসটা ডান দিকে পাঠিয়ে দাও, দিয়ে মানটা বসিয়ে দাও। tan এক্সের মান হচ্ছে বি মাইনাস সি, tan ওয়াইয়ের মান সি মাইনাস এ, আর tan এ মাইনাস বি। দেখো এইটা সমানই আমাদের প্রমাণ করতে বলেছিল এইটা, তাহলে প্রমাণটা চলে এলো। এই প্রমাণটা করার জন্য আমাদের এই বি কিন্তু কাজে লাগেনি, তাহলে কোনটা হবে? আমরা দেখতে পাচ্ছি অপশন ডিতে আছে, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়। ঠিক আছে, এ আর বি পরস্পর নির্ভরশীল নয়, ওই জন্য অপশন ডি হয়ে যাবে এখানে অ্যান্সার। চলো তারপর তিনেরটা দেখি কি বলেছে। দেখো তিনের দাগে দুটা বিবৃতির মধ্যে এখানে লক্ষ্য করো, বিবৃতি বি যেটা আছে tan এ মাইনাস বি, tan এ মাইনাস বি যে সূত্রটা আমাদের বলে দিয়েছে tan এ মাইনাস tan বি বাই 1 মাইনাস tan এ tan বি, এটা কি সত্য? বিবৃতি বিতে tan এ মাইনাস বি এর আমরা সূত্র কি জানি? tan এ মাইনাস tan বি বাই 1 প্লাস tan এ tan বি হয়, কিন্তু এখানে নিচে দিয়ে দিয়েছে মাইনাস, তাহলে এখানে বিবৃতি বিটা আমরা দেখতে পাচ্ছি মিথ্যা, এটা সত্য নয়। চারটা অপশনের মধ্যে তোমরা দেখলেই বুঝতে পারবে একমাত্র অপশন সিতে আছে দেখো বিবৃতি মিথ্যা, তাহলে আমাদের এক আর চেক করারই দরকার নেই, ওই জন্যে উত্তর হয়ে যাবে অপশন সি, এইটা হয়ে যাবে অ্যান্সার। বুঝতে পেরেছো? যখনই তোমরা দেখতে পাবে যে বিবৃতি বিটা মিথ্যা হয়ে যাচ্ছে, চারটা অপশান দেখো একমাত্র অপশান সিতে আছে বিবৃতি মিথ্যা, ওই জন্য আমরা বলবো অপশান সি হয়ে যাবে অ্যান্সার। এইটা গেল তিনেরটা। একই রকমভাবে চারেরটা লক্ষ্য করো, চারের দাগের যেটা আছে বিবৃতি বি এ দেখো tan এ প্লাস বির যে সূত্রটা আমাদের বলেছে
টেন এ প্লাস বির যা সূত্র, টেন এ প্লাস টেন বি বাই ওয়ান প্লাস টেন এ টেন বি। আমরা এইটার সূত্র কি জানি, টেন এ প্লাস টেন বি নিচে হয়ে যায় ওয়ান মাইনাস টেন এ টেন বি। এটা সূত্র হয় আমরা জানি, কিন্তু ওখানে নিচে বলে দিয়েছে প্লাস। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বিবৃতি বিটা এটা মিথ্যা। তাহলে এখানেও আমরা এরটা চেক করবো নি, ওই জন্যে চারটা অপশানের মধ্যে অপশান সি হয়ে যাবে অ্যান্সার। বুঝতে পেরেছো? যেখানেই দেখতে পাবে বিবৃতি বি মিথ্যা, তখনই আমরা বলে দিতে পারবো অপশান সি। নেক্সট 5এরটা চলো কি বলেছে দেখো। 5এর দাগেরটা এখানেও দেখো বিবৃতি এ আর বিবৃতি বি। আমরা প্রথমে বিবৃতি বি আগে যেটা আছে সেটা চেক করি, যদি মিথ্যা হয়ে যায় তাহলে এ আর চেক করার দরকার হবে না। বলেছে এ কস থিটা প্লাস বি সাইন থিটা, এইটা বলেছে আর ইন্টু কস থিটা মাইনাস আলফা। এই আকারে যদি প্রকাশ করা হয় তাহলে আর কস আলফা সমান এ হবে, আর আর সাইন আলফা সমান বি হবে। এইটা সত্য না মিথ্যা সেটা আমরা চেক করব। লক্ষ্য করো এখানটায় আমরা যদি এর মানটা বসাই এখানটায় এর জায়গায়, তাহলে আর কস আলফা ইন্টু কস থিটা প্লাস বি এর জায়গায় এটা বসাও আর সাইন আলফা সাইন থিটা। যদি এই দুটো থেকে আমি আর কমন নিই থাকবে কি, কস থিটা, আমি থিটাটাকে আগে রাখছি, কস আলফা প্লাস সাইন থিটা সাইন আলফা। তাহলে আর ইন্টু এটা কার সূত্র, কসে কস বি প্লাস সাইনে সাইন বি। কসের যখন প্লাস থাকে তখন সেটা কস এ মাইনাস বি হয়ে যায়। কস এ মাইনাস বি এর সূত্র হয় কসে কস বি প্লাস সাইনে সাইন বি। তাহলে এইটা যে আসছে এটার সঙ্গে কি মিলেছে? ওখানে বলেছিল কি কস থিটা প্লাস আলফা হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস চলে আসছে। তাহলে আমরা বলতে পারবো যে অপশন বিটা মিথ্যা চলে আসছে, হওয়া উচিত ছিল এইটা, হয়েছে এইটা। তাহলে চারটা অপশনের মধ্যে এখানেও আমরা বলবো অপশন সি হয়ে যাবে অ্যান্সার, কারণ সিতে আছে বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। মানে এটা তুমি যদি চেক করো সত্য হবে অবশ্যই, একমাত্র বিটা মিথ্যা হয়েছে, যেটা চারটা অপশনের মধ্যে অপশন সিতেই আছে। ঠিক আছে, তাহলে এইভাবে এই অঙ্কগুলোকে কিন্তু চেক করবে। চলো এরপর আমরা পরের পার্টে চলে যাই। এরপর যে পার্টটা আছে রিজনিংয়ের, দেখো এখানেও ওই আগের মতনই বিবৃতি 1A আর বিবৃতি 2R দুটা বলে দিয়ে আছে। এখানেও তোমরা সবসময় চেক করবে যে বিবৃতি 2R এইটা যদি মিথ্যা হয়ে যায় বা সঠিক না হয় তাহলে অপশান সি হয়ে যাবে অ্যান্সার। কারণ দেখো অপশান সিতেই একমাত্র আছে যে বিবৃতি 2 সঠিক নয়। তাহলে প্রথমে একেরটা আমরা দেখি কি বলেছে। বিবৃতি 2R বলেছে প্রথম পাদে অবস্থিত যে কোনো কোণের সব ত্রিকোণমিতিক অনুপাতের মান ধনাত্মক, এটা ঠিক কথা, এবং দ্বিতীয় পাদের ক্ষেত্রে তা সাইন অথবা কোসেক এর ক্ষেত্রে শুধুমাত্র ধনাত্মক। তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি যে বিবৃতি 2R এইটা সত্য কথা বলা আছে, মানে সঠিক। এরপর আমাদের বিবৃতি 1A চেক করতে হবে। তাহলে 1A এইটা আমাদের চেক করতে হবে। যদি এখানে এইটা মিথ্যা হয়ে যেত তাহলে এইটা আমাদের আর চেক করার দরকার ছিল না, আমরা সরাসরি অপশন দেখেই বলতে পারতাম অপশন সি হয়ে যেত অ্যান্সার। দেখো বিবৃতি 1A কি বলেছে, আলফা দ্বিতীয় পাদে আর বিটা প্রথম পাদে অবস্থিত। ছবিটা কেমন, আলফা দ্বিতীয় পাদে মানে এখানে, বিটা প্রথম পাদে অবস্থিত। সাইন আলফা সমান 5/13, সাইন
আলফা সমান 5/13 বলা আছে, ট্যান বিটা সমান 7/24, ট্যান বিটা সমান 7/24। কি বলেছে? কস আলফা মাইনাস বিটা, কস আলফা মাইনাস বিটা সমান -253/325, 253/325, এইটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে এইটা আমাদের দেখতে হবে সত্য হয় কি না। এই প্রমাণটা করতে গেলে, মানে এটা যদি সত্য হয়, এই প্রমাণটা করতে গেলে আমাদের এই কনসেপ্টটা কাজে লাগবে, মানে 2r, এই যে কনসেপ্ট এখানে আমাদের কাজে লাগবে। চলো প্রথমে এইটার যা সূত্র হয় cos a মাইনাস বি, cos a cos b প্লাস সাইন এ সাইন বি, ঠিক আগের অঙ্কটার মতো আমরা এরকম একটা অঙ্ক করে এসেছিলাম। সাইন আলফা আছে, এখান থেকে আমাদের cos আলফাটা বার করতে হবে। তাহলে প্রথমে তুমি cos স্কোয়ার আলফা বার করো, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, মানে 25/169। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়, সেখান থেকে cos স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 25/169। বিয়োগ করলে যেটা আমরা পাবো 144/169। তাহলে cos আলফা সমান কত হবে? আলফাটা দ্বিতীয় পাদে যদি থাকে তাহলে নিশ্চয়ই cosটা নেগেটিভ হবে, 12/13। ঠিক আছে, এই কনসেপ্টটাকে কাজে লাগিয়েছি, ওই জন্য cos আলফা সমান হয়ে যাচ্ছে -12/13। তাহলে সাইন আলফা আর cos আলফার মান আমরা পেয়ে গেছি। এরপর এখান থেকে সাইন বিটা আর cos বিটার মান আমরা বার করব। তাহলে আছে ট্যান বিটা, ট্যান বিটা থেকে কত সহজে তুমি সাইন বিটা আর cos বিটা বার করতে পারো। তাহলে তুমি চাইলে এখানে দেখো, এই যে একটা ত্রিভুজ, আমি ত্রিভুজ ধরে দেখাচ্ছি। ট্যান মানে আমরা কি জানি? লম্ব বাই ভূমি। তাহলে এইটাকে ধরো, এটা 7 আছে আর এটা 24 আছে, আমি আর অন্য কিছু ধরছি নি, তুমি ধরতেই পারো, একটা 7K আর একটা 24K। তাহলে এই অতিভুজটা কত হবে? 24 স্কোয়ার, 24 স্কোয়ার মানে 576, 7 স্কোয়ার, 7 স্কোয়ার মানে 49, যোগ করলে হবে 625। তাহলে অতিভুজ কত হবে? √625 মানেই 25। তাহলে এইটা তুমি সাইডে করে নাও। এখান থেকে সহজেই বলতে পারবে, অতএব সাইন বিটা সমান কত, শর্টকাটে দেখো হয়, সাইন বিটা মানে বিটা হচ্ছে প্রথম পদে আছে, সবসময় পজিটিভ আসবে। সাইন মানে আমরা জানি লম্ব বাই অতি, 7/25, খুব সহজেই চলে এলো। এরপর cos বিটা, cos বিটা কত হবে? তাহলে cos বিটা সমান আমরা পাচ্ছি, বিটা যেহেতু প্রথম পদে আছে সবাই পজিটিভ আসবে, তাহলে cos মানেই ভূমি বাই অতিভুজ, 24/25। ঠিক আছে, সাইন বিটা আর cos বিটার মান আমরা পেয়ে গেছি। যেহেতু বিটা প্রথম পদে আছে ওই জন্য সবাই প্লাস। এরপর cos আলফা মাইনাস বিটা, তার যা সূত্র হয় cos a cos b প্লাস সাইন এ সাইন বি, এটা হচ্ছে cos আলফা মাইনাস বিটার সূত্র। প্রত্যেকটার মান জানা আছে, শুধু মানটা এখানে বসাও। cos আলফার মান -12/13, cos বিটা 24/25, সাইন আলফা 5/13 আর সাইন বিটার মান 7/25। ক্যালকুলেশনটা তোমাকে একটু করতে হবে। এখানে আসবে মাইনাস, 24 আর 12 গুণ করো, 4 12 48, 8 হাতে থাকবে 4, 12 দুগুণে 24 আর 4 28, মানে 288। আর নিচে 5 13 65, 5 হাতে থাকবে 6, 13 দুগুণে 26 আর 6 32, প্লাস 35/325। যখন এইটাকে আমরা লসাউ করব, 325, 288 থেকে 35 বাদ দাও, তাহলে আমরা পাচ্ছি 253, মাইনাস হয়ে যাবে। দেখো এইটাই কিন্তু ছিল,
তাহলে এটা সত্য। তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি বিবৃতি 1a আর বিবৃতি 2r দুটাই সত্য, এবং বিবৃতি 2rকে কাজে লাগিয়ে বিবৃতি 1 আমরা প্রমাণ করতে পেরেছি। দেখো চারটা অপশনের মধ্যে আমরা বলতে পারবো অপশন এতে আছে, দেখো বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক এবং বিবৃতি 2 বিবৃতি 1-এর সঠিক কারণ। তাহলে চারটা অপশনের মধ্যে হয়ে যাচ্ছে অপশন এ সঠিক অ্যান্সার। যেহেতু এটাকে কাজে লাগিয়ে এটা আমরা প্রমাণ করতে পেরেছি, ওই জন্য আমরা বলবো বিবৃতি 2 বিবৃতি 1-এর সঠিক কারণ। ঠিক আছে, চলো নেক্সট দুইয়েরটা বলেছে বিবৃতি 1-এ যেটা বলেছে আমাদের কি বলেছে, tan 70 ডিগ্রি সমান 2 tan 50, আর তার সঙ্গে বলা আছে tan 20। আর বিবৃতি 2r-এ কি বলেছে, বিবৃতি 2r-এ tan a - b এর যে সূত্র সেটা বলে দেওয়া আছে। tan a - b এর যা সূত্র, tan a minus tan b, আর নিচে আছে 1 প্লাস tan a tan b, tan b। বিবৃতি 2r এইটা সত্য, এটা আমরা দেখেই বলতে পারছি এটা সত্য। দেখো বিবৃতি 2rকে কাজে লাগিয়ে এই প্রমাণটা করা যাবে, আবার এই 2টাকে কাজে না লাগিয়েও এই প্রমাণটা করা যাবে। তাহলে দেখো এখানে tan a - b যে সূত্র ছিল, আমরা কি করব, এইটাকে tan a + b এর সূত্র দিয়েও প্রমাণটা করতে পারবো। প্রমাণটা দেখো কিভাবে করছি। এই tan 70 ডিগ্রিকে তুমি লিখে দাও tan 50 + 20, তাহলে দেখো tan a + b এর সূত্র চলে আসবে, তখন আর এই সূত্রটা আমাদের কাজে লাগছে না। তাহলে tan a + b এর যা সূত্র হয় tan a + tan b, আর নিচে হয়ে যাবে 1 মাইনাস tan a tan b। এই প্রমাণগুলো কিন্তু আমি আগে করে এসেছি। কোনাকোনি গুণ করতে হবে, বা তার আগে এই দিকেও গুণ করতে পারো অথবা এই দিকেও গুণ করতে পারো। tan 70-এর সঙ্গে এই তিনটা গুণ করো, tan 70 মাইনাস tan 70 tan 50 tan 20 সমান এই দুটো যা হবে tan 50 আর tan 20। শুধু আমি কোনাকোনি গুণ করেছি। তাহলে tan 70 ডিগ্রি থাক মাইনাস tan 70 মানে নিশ্চয়ই cot 20 ডিগ্রি হয়, মানে tan এই 70কে তুমি লিখে দাও, আমি আরেকটা লাইন তবু করছি 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। tan 70 মানে এখানে cot 20 চলে আসবে, বাকি এগুলো যা আছে থাক। আর ডান দিকে আছে tan 50 tan 20। তাহলে বা tan 70, তাহলে এটা cot 20, tan 90 মাইনাস থিটা cot থিটা, tan 50 tan 20, এগুলো সব যা আছে এগুলোর কোনো আমাদের এখন কাজ নাই। tan 20 লক্ষ্য করো এই যে cot 20 আর tan 20, cot মানে 1/10, ওই জন্য এটা কেটে যাচ্ছে। তাহলে বা tan 70 সমান কত হয়ে যাবে, এটাকে ডান দিকে পাঠিয়ে দাও, মাইনাস tan 50, এ পাশে যখন আসবে প্লাস tan 50, তাহলে দুটো আছে ওই জন্য 2 tan 50। বুঝতে পেরেছো, মাইনাসটা পাশে গেল প্লাস 2 tan 50, আর tan 20 যেমন আছে এসছে প্রমাণ এটা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, tan a + b দিয়ে এইটা প্রমাণ করা যাচ্ছে, আবার tan a - b দিয়েও প্রমাণ করা যাবে। এইটা থেকে এই tan 50কে তুমি লিখতে পারো 70 - 20, তখনও প্রমাণ করতে পারবে। তাহলে এখানে আমরা বলতে পারবো নি অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার,
আমরা বলবো যে অপশন বিটা সঠিক অ্যান্সার হবে, কারণ দেখো অপশন বিতে কি আছে, বিবৃতি 1 সঠিক আর বিবৃতি 2ও সঠিক, এবং বিবৃতি 2 বিবৃতি 1-এর সঠিক কারণ নয়। বুঝতে পেরেছ? ওই জন্য অপশন বি হয়ে যাবে অ্যান্সার। মানে বিবৃতি 2কে কাজে লাগিয়েই যে প্রমাণটা করব তার কিছু মানে নাই, আমরা অন্যভাবেও প্রমাণটা করতে পারি। ওই জন্যে অপশন বি এখানে হবে অ্যান্সার। চলো তারপর 3-এরটা দেখি কি বলেছে। 3-এরটা বিবৃতি 1A যেটা বলা আছে tan θ প্লাস tan φ সমান x, আমি লিখে রাখছি tan θ প্লাস tan φ সমান আছে x, আর cot θ প্লাস cot φ সমান y, cot θ প্লাস cot φ সমান y আছে। বলেছে cot θ প্লাস φ, cot θ প্লাস φ সমান 1/x মাইনাস 1/y, এটা প্রমাণ। আর বিবৃতি 2R এ, বিবৃতি 2R এখানে দেখো cot a প্লাস b যা সূত্র সেটা শুধু বসিয়ে দেওয়া আছে, মানে cot a প্লাস b সমান আমরা কি জানি, cot a cot b মাইনাস 1, নিচে আছে cot b প্লাস cot a, এইটা সূত্র শুধু লেখা আছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো যে বিবৃতি 2R এটা সত্য, এটা দেখে আমরা বলতে পারছি বিবৃতি 2 সত্য, কোনো অসুবিধা নেই। এইটা প্রমাণ করতে গেলে এই সূত্রটা তুমি কাজে লাগাতেও পারো, আবার এই সূত্রটা না লাগিয়েও এই প্রমাণটা আমি করতে পারি। দেখো কিভাবে আমি প্রমাণটা করছি, এই সূত্রটা না লাগিয়ে এখানে যেটা বলা আছে যে cot a প্লাস b সূত্র, আমরা করব কি tan a প্লাস b সূত্র প্রয়োগ করব। দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, cotকে লিখতে পারি 1/tan আর 1/tan φ সমান y, এটা আছে। cotকে আমরা শুধু 1/tan করেছি, লসাও করো tan θ tan φ, তাহলে উপরে আসবে tan φ প্লাস tan θ, ডান দিকে আছে y। tan θ প্লাস tan φ এর মান বলে দেওয়া ছিল আমাদের x, তাহলে x বাই tan θ tan φ সমান y। এখান থেকে এই tan θ tan φ সমান কত হবে বলো তো, নিশ্চয়ই x বাই y হবে। yটাকে এখানে নামিয়ে দাও, এটাকে এখানে তুলে দাও, tan θ tan φ সমান আমরা পাচ্ছি x বাই y। এরপর আমরা বার করতে চাইছি tan θ প্লাস φ, এইটার যা সূত্র হয় tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, tan b। tan θ প্লাস tan φ এই উপরেরটার মান দেখো x আছে, তাহলে x নিচে 1 মাইনাস এটার মান কত x বাই y, এই যে এটার মান x বাই y। নিচটাকে যখন লসাউ করবে তাহলে y আসবে, এখানে আসবে y মাইনাস x, yটাকে উপরে তুলে দাও xy, নিচে আসবে y মাইনাস x। আমাদের বলেছে cot θ প্লাস φ, তাহলে এই ট্যানকে যখন উল্টে দেবো cot হয়ে যাবে, cot θ প্লাস φ এটা উল্টে যাবে y মাইনাস x বাই xy। যদি এটাকে আলাদা করে ভেঙে দিই, একটা y বাই xy আর একটা x বাই xy, কি কাটছে y এর সঙ্গে y, x এর সঙ্গে x, থাকবে কি 1/x 1/y। এসছে প্রমাণ, cot θ প্লাস φ সমান 1/x মাইনাস 1/y। দেখো এইটা আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এইটাও সত্য আর বিবৃতি 2R সেটাও সত্য। তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি যে বিবৃতি 1 প্রমাণ করতে গেলে বিবৃতি 2R আমাদের কিন্তু কাজে লাগছে না।
আবার কাজে লাগিয়েও প্রমাণটা করা যায়। তাহলে এখানেও 4টা অপশনের মধ্যে আমরা বলবো অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কারণটা কি বলেছে, বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2ও সঠিক, এবং বিবৃতি 2 বিবৃতি 1-এর সঠিক কারণ নয়। মানে এইটা দিয়েই যে আমাদের এই প্রমাণটা করতে হবে এরকম কিছু মানে নাই, আমরা অন্যভাবেও প্রমাণটা করতে পারি। ওই জন্যে অপশন বি হয়ে যাবে অ্যান্সার। চলো নেক্সট 4-এরটা। আচ্ছা 4-এরটা কি বলেছে, বিবৃতি 1A আর বিবৃতি 2R। 2R দেখো কট আলফা মাইনাস বিটা সূত্রটা শুধু লিখে দিয়েছে, মানে বিবৃতি 2R সত্য এটা আমরা দেখেই বলতে পারছি। তাহলে 2R আমি লিখে রাখি, কট আলফা মাইনাস বিটা এইটার যা সূত্র হয় শুধু লেখা আছে, কট আলফা কট বিটা প্লাস 1, নিচে আছে কট বিটা মাইনাস কট আলফা। এটা হচ্ছে বিবৃতি 2R। আচ্ছা বিবৃতি 1A যেটা আমাদের বলেছে, কি বলেছে যে কট আলফা মাইনাস বিটা আর নিচে আছে কট আলফা প্লাস কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা, কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা সমান আছে 1। এইটা যদি হয় তাহলে প্রমাণ করতে হবে ট্যান স্কোয়ার গামা প্লাস ট্যান আলফা কট বিটা ইকাল টু 0। এইটুকু আমরা বুঝে গেছি যে 2R এটা সত্য। এরপর এখানে এই কট আলফা মাইনাস বিটার যে সূত্র আছে এইটা প্রয়োগ করেও এখানে প্রমাণ করা যায়, আবার এটা প্রয়োগ না করেও এই প্রমাণটা আমরা করতে পারি, সেটা আমরা দেখাবো প্রমাণটা। দেখো কিভাবে প্রমাণটা হয়। প্রথমে যেটা আমাদের বলে দিয়েছে এখান থেকে আমাদের অঙ্কটা আসবে, কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা সমান কত হবে, কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা 1 মাইনাস এটা হয়ে যাবে কট আলফা মাইনাস বিটা, নিচে হয়ে যাবে কট আলফা। এটা আমাদের আসবে। তাহলে এই কটকে আমাদের ভাঙতে হবে। কট মানে আমরা জানি কস বাই সাইন হয়, 1 মাইনাস এখানে তুমি লিখে দাও কস আলফা মাইনাস বিটা, নিচে হয়ে যাবে সাইন আলফা মাইনাস বিটা। এইটা যখন আমরা লিখব উপরে হয়ে যাবে সাইন আলফা, নিচে হয়ে যাবে কস আলফা। ঠিক উল্টে গেল, কস বাই সাইন যখন উপরে গেল সাইন বাই কস। এইটাকে যখন আমরা লসাও করব তাহলে এইটা একের সঙ্গে গুণ হবে, এইটা মাইনাস এইটা হবে। তাহলে আমরা পাচ্ছি সাইন আলফা মাইনাস বিটা কস আলফা মাইনাস কস আলফা মাইনাস বিটা সাইন আলফা, আর নিচে থাকবে সাইন আলফা মাইনাস বিটা আর কস আলফা। এটা নিচে থাকবে আর উপরে ওটা আসবে। আর বাম দিকে কিন্তু এটা আছে কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা, এটা আছে। এখানে কস আলফার সঙ্গে একটা কস আলফা কেটে যাবে নিচে নিচে। উপরে যেটা থাকবে দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, কার সূত্র, সাইন এ মাইনাস বি এর সূত্র হয়। তাহলে এটা এ আর এটা হচ্ছে বি, নিচে আছে সাইন আলফা মাইনাস বিটা, বাম দিকে কি আছে কস স্কোয়ার গামা বাই কস আলফা। এইটা আমাদের আছে, একটা কস আলফা কেটে যায় আরেকটা আছে, প্লাস আলফা মাইনাস আলফা কেটে যাচ্ছে, মাইনাস বিটা থাকছে, সাইনের আবার মাইনাস বেরিয়ে যায়। সাইন অফ মাইনাস থিটা আমরা জানি কি মাইনাস সাইন থিটা হয়, ওই জন্য এখানে তুমি লিখতে পারো মাইনাস সাইন বিটা আর নিচে হয়ে যাচ্ছে এইটা সাইন আলফা মাইনাস বিটা, নিচে এটা যেমন আছে আছে। তাহলে এখান থেকে কস স্কোয়ার গামা সমান কত হবে, কস স্কোয়ার গামা সমান
এই কস আলফাটা এখানে যে গুণ হয়ে যাবে, তাহলে কস আলফা সাইন বিটা, আর নিচে আছে সাইন আলফা মাইনাস বিটা, এটা নিচে আছে। তাহলে কস স্কোয়ার গামা আমরা পেয়ে গেছি। আমাদের টার্গেট হচ্ছে এই টেন স্কোয়ার গামা বার করা। তাহলে টেন স্কোয়ার আমরা কি করে পাবো? আচ্ছা, কসকে তুমি উল্টে দাও, সেক হয়ে যাবে, সেক থেকে টেন সহজেই চলে আসবে। অতএব সেক স্কোয়ার গামা সমান এটা উপরে চলে যাবে সাইন আলফা মাইনাস বিটা, আর নিচে থাকবে কস আলফা সাইন বিটা। এটা হচ্ছে সেক স্কোয়ার গামার মান। এরপর আমরা টেন স্কোয়ার গামা বার করতে গেলে দেখো সেক স্কোয়ার গামার মান পেয়ে গেছি। আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1 হয়। ওই যে সূত্রটা ছিল সেক স্কোয়ার গামা মাইনাস টেন স্কোয়ার গামা সমান 1। তাহলে এখান থেকে টেন স্কোয়ার গামা সমান কত হবে? সেক স্কোয়ার গামা মাইনাস 1 হয়ে যাবে। অতএব টেন স্কোয়ার গামা সমান সেক স্কোয়ার গামা মাইনাস 1 এটা হবে। তাহলে সেক স্কোয়ার গামার মান এইটা বসিয়ে দাও। তাহলে আমরা পাচ্ছি মাইনাস সাইন আলফা মাইনাস বিটা, আর নিচে আছে কস আলফা সাইন বিটা, আর এখানে আমরা পাচ্ছি মাইনাস 1। শুধু আমরা কি করেছি? সেক স্কোয়ার গামার মানটা বসিয়েছি। তাহলে সমান এইটা মাইনাস সাইন আলফা মাইনাস বিটা রইল, লসাগু যখন করবে, আর এখানে হবে মাইনাস কস আলফা সাইন বিটা, আর নিচে থাকবে কস আলফা সাইন বিটা। শুধু আমি লসাগু করেছি, এইটা লসাগুতে আসছে, এইটা মাইনাস একের সঙ্গে এটা গুণ হয়ে যাবে। যখন আমরা এই সাইন আলফা মাইনাস বিটার সূত্রটা ভাঙবো, সূত্র কি আসবে? সাইনে কস বি কসে সাইন বি। তাহলে এই কসে সাইন বি আর এখানে দেখো কসে সাইন বি কেটে যাবে, শুধু থাকবে সাইনে কস বি। তাহলে মাইনাস সাইন আলফা কস বিটা এইটা থাকবে, সাইনে কস বি। এরপর কি আসবে? মাইনাস কসে সাইন বি, তার আগে মাইনাস ছিল, মানে প্লাস, আর এখানে মাইনাস কেটে যাচ্ছে। এটা আমি আর ভেঙে দেখাচ্ছি নি, তোমরা করে দেখবে। প্লাস আর মাইনাস কেটে যাচ্ছে, শুধু এইটি থাকছে। তাহলে এখান থেকে দেখো সাইন বাই কস মানে আমরা পাচ্ছি টেন আলফা, কস বাই সাইন পাচ্ছি আমরা কট বিটা, মাইনাস আছে, আর বাম দিকে ছিল টেন স্কোয়ার গামা। যখন সবকে একদিকে নিয়ে আসবো, তাহলে অতএব টেন স্কোয়ার গামা মাইনাসটা যখন এপাশে আসবে প্লাস টেন আলফা কট বিটা, ডান দিকে কিছু নেই মানে 0। দেখো এই প্রমাণটা আমাদের চলে এসছে, দেখতে পেয়েছ? তাহলে এই প্রমাণটা করার জন্যে আমাদের কিন্তু এই সূত্রটা কাজে লাগেনি, এই সূত্রটা বাদ দিয়ে আমরা প্রমাণটা কিন্তু করেছি। তাহলে সূত্র ধরেও প্রমাণটা করা যায়, আবার না ধরেও প্রমাণটা করা যায়। তাহলে এখানেও আমরা বলবো অপশান বি হয়ে যাবে অ্যান্সার। বিবৃতি 1ও সত্য, আর বিবৃতি 2 আরও সত্য, এবং বিবৃতি 2 বিবৃতি 1-এর সঠিক কারণ নয়। ঠিক আছে, প্রমাণটা একটু ভালো করে দেখে নাও। তাহলে এখানে মূল হচ্ছে ক্যালকুলেশন। দেখবে যারা খুব সহজে মানে শর্টকাটে ক্যালকুলেশন করতে পারে, তাদের কাছে এই অঙ্কগুলো কোনো ব্যাপারই নয়। একবারে আমি যে স্টেপগুলো দেখেছি, তারা একবারে স্টেপগুলো ভেঙে ভেঙে স্টেপ জাম্প করে এই প্রমাণটা সহজে আনতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট 5-এরটা কি বলেছে দেখো। এরপর 5-এর দাগে বিবৃতি 1A, 5-এর দাগের 1A যেটা বলা আছে a cos থিটা প্লাস b সাইন থিটা প্লাস আলফা। বলেছে এইটার বৃহত্তম মান a স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা প্লাস b স্কোয়ার, মানে এইটার বৃহত্তম মান এইটা হবে। তাহলে এটা আমরা আগে চেক করি এটা সত্য না মিথ্যা।
দেখো এই বৃহত্তম মান আর ক্ষুদ্রতম মান যখন আমরা আগেও করে এসেছি তখন একটা শর্টকাট নিয়ম বলেছিলাম। নিয়মটা কী ছিল আমি আরেকবার বলে দিই। যখন কোনো রাশিকে আমি একটু বলে দিই আবার, a sin থিটা প্লাস b cos থিটা প্লাস c এই আকারে লেখা যাবে, তাহলে এই রাশিটার বৃহত্তম মান হয় √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি। প্লাস সিটা হচ্ছে রুটের বাইরে, এটা হচ্ছে বৃহত্তম মান। আর ক্ষুদ্রতম মান হয় এইটা যেমন আছে আগে থাকবে, শুধু প্রথমে একটা মাইনাস হয়ে যাবে। এইটা হচ্ছে বৃহত্তম মান, এইটা হচ্ছে ক্ষুদ্রতম মান, মনে থাকবে। এটা হচ্ছে শর্টকাট নিয়ম। যদি কোনো রাশিকে এই আকারে আমরা লিখতে পারি তখন তার বৃহত্তম মান হয় √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি আলাদা, আর ক্ষুদ্রতম মান হয় শুধু প্রথমে একটা মাইনাস। তাহলে এইটাও আমরা চেক করব এটার বৃহত্তম মান ওইটা হয় কি না। তার আগে এইটাকে আমাদের এই আকারে সাজাতে হবে। a cos থিটা যেমন আছে থাক, প্লাস b sin a প্লাস বির যা সূত্র হয় sin a cos b প্লাস cos a sin b। বিটা দেখো টোটালটার সঙ্গে গুণ আছে, ওই জন্য এখানেও একটা বি হবে। বিটা আমি শুধু গুণ করে লিখেছি। এরপর প্রথমে সাইন থিটাটাকে আমি রাখছি আগে, মানে বি সাইন থিটা কস আলফা, সাইন থিটা কস আলফা। তারপর কস থিটা রাখতে হবে, এখানেও কস থিটা আছে এখানেও আছে। যদি তুমি কস থিটাটাকে কমন নাও, এখান থেকে থাকবে এ, এখান থেকে থাকবে বি সাইন আলফা, ঠিক আছে। তাহলে এইটাকে আগে রেখেছি সাইন থিটাটাকে, আর পরের দুটা থেকে কস থিটা আমি কমন নিয়েছি। তখন তুমি বৃহত্তম মান বলতে পারবে বৃহত্তম মান, তাহলে √, সাইন থিটার যে সহগ বি কস আলফা দেখতে পেয়েছো, বি কস আলফা তার হোল স্কোয়ার ছিল, দেখো এ স্কোয়ার, সাইন থিটার পাশে যেটা ছিল সেটা স্কোয়ার, তাহলে সাইন থিটার পাশে বি কস আলফা আছে তার হোল স্কোয়ার, কস থিটার পাশে এটা আছে এ প্লাস বি সাইন আলফা তার হোল স্কোয়ার, আর এখানে সি এর জায়গায় শূন্য আছে, তাহলে আর লেখার দরকার নাই। এটাকে ভেঙে দেখো কি আসে, বি স্কোয়ার কস স্কোয়ার আলফা, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র 2ab সাইন আলফা আর বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, এটা আসবে। এখানে প্রথম আর শেষ থেকে আমরা যদি একটা বি স্কোয়ার কমন নিই, কি থাকবে, কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা থাকবে, আর এই দুটা যেমন আছে থাক, এ স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এটা তো 1, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা, এইটি হচ্ছে আমাদের বৃহত্তম মান হবে। এখানে দেখো সব ঠিক ছিল, শুধু একটা রুট দরকার ছিল, তাহলে রুটটা নাই, মানে আমরা বলতে পারছি যে অপশন এই যে 1-এ যে বিবৃতিটা আছে এইটা মিথ্যা, মানে সঠিক নয়। চারটা অপশন তুমি যদি দেখো ভালো করে, একমাত্র দেখো অপশন ডিতে আছে যে বিবৃতি 1 সঠিক নয়, তাহলে আমাদের আর 2-টা চেক করার দরকার নাই, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো? অপশন ডি এখানে সঠিক অ্যান্সার হবে, যেহেতু বিবৃতি 1 সঠিক নয়, আমরা আর 2টা চেক করবো নি। চলো নেক্সট 6-এরটা দেখো কি বলেছে। দেখো 6-এর দাগের 1a যেটা বলা আছে √3 সাইন থিটা প্লাস কস থিটা, এইটাকে বলেছে আর সাইন থিটা প্লাস বিটা, এই আকারে যদি প্রকাশ করা হয় তাহলে আর সমানে 2 হবে আর বিটা সমান
π/6 হবে। এটা 1a-তে বলা আছে। তাহলে চলো আমরা চেক করি এটা হয় কি না। প্রথমে একটা সূত্র বলে রাখি, যখন এই টাইপের কোনো কিছু থাকবে, এটা কিন্তু আমাদের অনেক জায়গায় কাজে লাগবে, একটু ভালো করে মনে রাখো। যখনই এরকম টাইপের কোনো কিছু থাকবে, মানে a sin থিটা প্লাস b cos থিটা, এই আকারে যদি কোনো রাশিকে তুমি দেখতে পাও, তাহলে সব সময় এইটাকে এই আকারে সাজাতে গেলে সাইন থিটার পাশে কে আছে? এ আছে। তাহলে √a² প্লাস b² দিয়ে ভাগ করতে হবে। √a² প্লাস b² দিয়ে ভাগ করতে হবে যখন এই আকারে কোনো কিছু তুমি দেখতে পাবে। তাহলে এইটাকে আমরা কি করব? √3² আর প্লাস cos থিটার পাশে কে আছে? 1 আছে, 1² তাহলে 3 + 1 √4 মানে 2 দিয়ে আমাদের এখানে ভাগ করতে হবে। তাহলে ভাগ করে দাও। √3/2 sin থিটা আর 1/2 cos থিটা। এইটুকু বোঝা গেছে। এই টাইপের যখন থাকবে আমাদের √8² প্লাস 8² করে যেটা আসবে সেটাতে ভাগ করতে হবে। এই দুইটাকে কাটাতে গেলে আমাদের একটা 2 দিয়ে গুণ করতে হবে আবার, তবেই তো এই লাইনটা ঠিক থাকবে। 2 কেটে যে এই লাইনটা দেখো থাকবে, সমান 2। কি বলেছে? sin a + b এই আকারে সাজাতে হবে। তাহলে এইটাকে, এটা cos কতর মান? cos 30 ডিগ্রির মান, √3/2 sin থিটা। এইটা sin 30 ডিগ্রির মান আর cos থিটা। ঠিক দেখো, আমি sin a cos b cos a sin b এই সূত্রে লিখেছি, তবেই দেখো sin a + bটা আসবে। ঠিক আছে, তুমি চাইলে এখানে সাইনও করতে পারো, এখানে cosও করতে পারো, কিন্তু তাতে এই সূত্রটা আসবে না। এই সূত্রটা আনতে গেলে আমাকে এইভাবেই সাজাতে হবে। তাহলে 2 sin a + b তার সূত্র, এই 30 ডিগ্রি মানেই কিন্তু π/6। এটাকেই শুধু বিটা করেছে, মানে এখানে আর লিখেছে sin থিটা প্লাস বিটা। দেখো এই আকার আমাদের সাজানো গেছে, যেখানে আর এর জায়গায় আছে 2 আর বিটার জায়গায় আছে π/6। দেখতে পেয়েছো? তাহলে এইটা আমাদের সঠিক। এরপর আমরা চেক করব 2-এরটা, মানে 2r। আপাতত এইটা বোঝা গেছে। তাহলে এরপর 2r যেটা আছে সেটা আমরা দেখি কি বলেছে। 2r এ যেটা আমাদের বলেছে a sin থিটা প্লাস b cos থিটা, এইটাকে r sin থিটা প্লাস আলফা এই আকারে প্রকাশ করলে হবে r cos আলফা সমান a আর r sin আলফা সমান b। দেখো আমরা এই বলে এসেছি, যখনই এই ফর্মে থাকবে আমরা √a² প্লাস b² দিয়ে ভাগ করতে পারবো। ঠিক আছে, তাহলে সেই জিনিসটা আমরা করব। তাহলে a/√a² প্লাস b² দিয়ে ভাগ করো, আর এখানে সাইন থিটা যেমন আছে থাক, b/√a² প্লাস b² cos থিটা যেমন আছে থাক। এই নিচেরটাকে কাটাতে গেলে একটা √a² প্লাস b² দিয়ে তোমাকে গুণ করতে হবে, তবেই কিন্তু এটা ঠিক থাকবে। ঠিক আছে, তাহলে এই √a² প্লাস b² যেমন আছে থাক। এইটার মান কত? দেখো এখান থেকে আমরা যদি একটু বার করতে চাই, এই দুটাকে স্কোয়ার করে যদি যোগ করে দিই কি আসবে? r² cos² আলফা সমান a² আসবে, r² sin² আলফা সমান b² আসবে। যদি যোগ করে দাও তাহলে r² কমন যাবে,
সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা আসবে, সমান আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি আমরা যোগ করে দিই, এইটার মান তো 1, তাহলে আর সমান কত হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। ঠিক আছে, এটা আর এর মান। তাহলে এখানে এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। দেখো, যখন আমরা এই আর এর মানটা এ বাই কস আলফা এখানে বসাবো, আর এর জায়গায় এ বাই কস আলফা তুমি বসিয়ে দাও, সমান এটা আসবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কস আলফা সমান কত হবে বলো তো, কস আলফা সমান হবে এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এইটার জায়গায় তুমি কস আলফা বলতেই পারো সাইন থিটা। একই রকমভাবে এইটার জায়গায় হয়ে যাবে, যখন এইটা থেকে আমরা করব, এইটার জায়গায় হয়ে যাবে সাইন আলফা আর কস থিটা যেমন আছে আজ। এইটার মান কত, এইটার মান আমরা এই বার করেছি আর। তাহলে আর আর এটা কার সূত্র, সাইন থিটা প্লাস আলফা সূত্র। দেখো, যে আকারে আমাদের বলেছিল সেই আকারে চলে এসছে, দেখতে পেয়েছ। শুধু তোমাকে সাইডে একটু বার করে চেক করতে হবে যেটা আসে কিনা। তাহলে বিবৃতি 2r আমাদের সত্য, আর এইটি হচ্ছে জেনারেল ফর্ম। এই ফর্মটাকে কাজে লাগিয়ে আমরা বিবৃতি 1টা প্রমাণ করতে পেরেছি। তাহলে 4টা অপশনের মধ্যে অপশন এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। বলেছে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক এবং বিবৃতি 2 বিবৃতি 1-এর সঠিক কারণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশান এ এখানে সঠিক অ্যান্সার হবে। এইটাকে কাজে লাগিয়ে বিবৃতি এ আমরা প্রমাণ করতে পেরেছি, ওই জন্যে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আমরা পরের পার্টে সত্য আর মিথ্যার যে অঙ্কগুলো রয়ে গেল সেখান থেকে শুরু করব। আর ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও, এবং তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো। আর যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।